আগের লাস্ট ক্লাসে আমি তোমাদের কি বলেছিলাম বলো তো? ওই পারচেস ভাউচার আর সেলস ভাউচার সম্পর্কে বলেছিলাম, তাই না? যে পারচেস কীভাবে করব আর সেলস কীভাবে করব। আজকে আমরা ওই পারচেস আর সেলসের পরে একটা বেসিক টপিক সম্পর্কে আলোচনা করব, যেটা অবশ্যই আমাদের জেনে রাখা প্রয়োজন, কারণ এরপরে যে আমরা পেমেন্ট আর রিসিপ্ট ভাউচারে কাজ করব, তার আগে এটা আমাদের খুব ভালোভাবে জেনে রাখতে হবে। দেখো, ট্যালির মধ্যে শুধুমাত্র ভাউচার এন্ট্রি করা অর্থাৎ শুধুমাত্র বিলকে বানানোই কিন্তু শেষ কথা নয়, আমাদের অনেক কিছু কিন্তু কাজ থাকে। যেমন দেখো, যে ভাউচারগুলোর উপর আমরা কাজ করলাম, অর্থাৎ আমরা যে কিনলাম, আমি যে বিক্রি করলাম, তার আমাদের রিপোর্টসগুলো কিন্তু চেক করতে হবে। অর্থাৎ কাকে বিক্রি করেছি, কবেই বা বিক্রি করেছি, ইত্যাদি ইত্যাদি রিপোর্টসগুলো কিন্তু আমাদের প্রপারভাবে কিন্তু চেক করতে জানতে হবে। তো আমরা রিপোর্টস চেক করব কি করে? তার জন্য দেখবে রিপোর্টসের মধ্যে দেখো, গেট অফ ট্যালির মধ্যে আমি এখন আছি। রিপোর্টসের মধ্যে দেখো পাবে ডিসপ্লে মোর রিপোর্টস, এখানটায় আসবে। এরপরে আসার পরে এন্টার প্রেস করে ভিতরে ঢুকবে। ভিতরে ঢোকার পরে নিচের দিক করে দেখতে পাবে অ্যাকাউন্টস বুকস বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অ্যাকাউন্ট বুকের মধ্যে আমরা এখানে ঢুকে যাব। এখানে ঢুকে যাওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে সমস্ত কিছু চেক করতে পারি। কি কি চেক করতে পারি দেখো, প্রথমত আমরা এখানে পারচেস এবং সেলস ভাউচারে কাজ করেছি। তো সেক্ষেত্রে দেখো, পারচেস রেজিস্টার এবং সেলস রেজিস্টার বলে দুটো রেজিস্টার খাতা করা রয়েছে। তো আমরা এখানে ঢুকে এই পারচেস রেজিস্টারের মধ্যে গেলে যতগুলো পারচেস হয়েছে টোটাল পারচেস আমরা এখানে দেখতে পারবো। আর সেলস রেজিস্টারের মধ্যে গেলে টোটাল সেলস আমরা কাকে কাকে করেছি সমস্ত কিছু এখানে চেক করতে পারবো। যেমন আমি দেখো পারচেস রেজিস্টারের মধ্যে এখানটায় ঢুকে গেলাম। যাওয়ার পরে দেখো দেখাচ্ছে জুন মাসে আমাদের পারচেস হয়েছে শুধুমাত্র। ভিতরে ঢুকলাম, দেখো আমাদের কাছে দুটো পারচেস হয়েছে, রোহিত গুপ্তা এবং শুভম ট্রেড, দুটোকে আমাদের পারচেস করেছিলে। প্লাস দেখো এখানে দেখো ভাউচার নাম্বার এখানটায় শো করছে, এবং তুমি নিচের দিক করে আসার পরে এখানে এন্টার মেরে ভিতরে ঢুকলেও কিন্তু বিলটা কিন্তু তুমি এখান থেকে চেক করতে পারছো। একইভাবে তুমি যদি টোটাল সেলস চেক করতে চাও, তাহলে সেলসের মধ্যে এখানে যাবে, সেলস রেজিস্টারের মধ্যে যাবে। এখানে যাওয়ার পর এখানে দেখো বলছে জুন মাস, কারণ আমরা তো ডেট অবশ্যই চেঞ্জ করি না। তো এর মধ্যে ঢুকে যাওয়ার পর দেখো এখানে আমরা তিনজনকে সেল করেছি, সুজিত প্রামাণিক, সায়কগিরি, আবারও সুজিত প্রামাণিক। অর্থাৎ দেখাচ্ছে কাকা কাকে সেল করেছি, এবং ভাউচার নাম্বার দেখাচ্ছে কত টাকারে বা সেল হয়েছে এখানে দেখাচ্ছে। আমি যে কোনো ভাউচারের মধ্যে গিয়ে এন্টার মারলে কিন্তু এদের বিলটা কিন্তু এখান থেকে দেখো শো করতে পারছে। ঠিক আছে, বিল অর্থাৎ আমরা এইভাবে কিন্তু রিপোর্টসগুলো চেক করতে পারি। অর্থাৎ আমাকে যদি শুধুমাত্র সেলসকে চেক করতে হয়, তাহলে আমরা সেলসের মধ্যে ঢুকে চলে যাব। যদি চেক করতে হয় পারচেস কাদের কাদের করেছি, তাহলে আমরা এখানে পারচেস রেজিস্টারের মধ্যে চলে যাব। এবার কথা হচ্ছে, আমরা এখানে লেজার আকারেও চেক করতে পারি। লেজার মানে কি? আমাদের কাছে খাতা আকারে। অর্থাৎ আমাদের কাছে তো অনেকগুলো পার্টি আছে, কাস্টমার পার্টি বলো বা বলো সাপ্লায়ার পার্টি। এবার আমি ধরো কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির ওর খাতা চেক করবো, যেমন দেখো সুজিত প্রামাণিক, ও আমাদের কাছে এক প্রকার কাস্টমার। ওরা তাকে দেখতে পাবে, দেখো যদি আমি সেলসের মধ্যে ঢুকি, সেলসের মধ্যে দেখো সুজিত প্রামাণিক রয়েছে, তাহলে আমরা একে সেল করেছি। তো সেলস ক্ষেত্রে আমাদের কাছে সুজিত প্রামাণিক আমাদের কাছে এক প্রকার কাস্টমার হচ্ছে। এবার আমি চেক করতে দেখছি সুজিত প্রামাণিক সঙ্গে আমার কত টাকার কি লেনদেন হয়েছে, এবং পুরো হিসাবপত্র আমি চেক করব লেজার আকারে, অর্থাৎ খাতা আকারে। তাহলে আমি এবার দেখো সেলস রেজিস্টারের মধ্যে গেলে তুমি কিন্তু সবার রিপোর্টস দেখতে পাচ্ছ এখান থেকে, সুজিতেরও এবং সায়কেরও। কিন্তু আমি শুধুমাত্র সুজিতের খাতা চেক করব। তার জন্য যাবো কোথায়? আমরা লেজারের মধ্যে, কারণ আমরা জানি এদের নামে আমি একটা করে কিন্তু লেজার বানিয়েছিলাম, খাতা বানিয়েছিলাম। তো ঢুকে গেলাম এখানে। ঢুকে যাওয়ার পর দেখো আমাদের সমস্ত লেজার এখানটায় শো করছে, যতগুলো ট্যাক্স লেজার ছিল, পার্টি লেজার ছিল, সমস্ত লেজার শো করছে। এখান থেকে আমরা নেবো কি সুজিত, তো আমরা এখানে সার্চ করে নেবো, সুজিতে লিখলাম, দেখো চলে এসেছে। এন্টার মারবো। এন্টার মারার পর দেখো এটা হচ্ছে সুজিতের কি লেজার মানে খাতা। এখানে কিন্তু শুধুমাত্র সুজিতের সঙ্গে আমার ট্রানজ্যাকশন শো করবে, অন্য কোনো পার্টির কিন্তু শো করবে না। তাহলে দেখো সুজিতের খাতার মধ্যে দেখো এই তারিখে সেল হয়েছিল এত টাকার মাল, আবার এই তারিখে সেল হয়েছে এত টাকার মাল। তাহলে টোটাল কত টাকার মাল সেল হয়েছে? ক্লোজিং ব্যালেন্স শো করছে দেখো আমাদের কাছে এখানটায় 4,959 টাকা আমাদের কাছে ক্লোজিং ব্যালেন্স শো করছে। অর্থাৎ টোটাল মিলিয়ে একবার 3,189 টাকা সেল হয়েছিল, একবার 1,770 টাকার আমাদের কাছে সেল হয়েছে। এছাড়া আমি এগুলোর মধ্যে কিন্তু ঢুকে কিন্তু বিলটাকে কিন্তু এখান থেকে চেক করতে পারি, যে বিল চেক করতে পারি আমরা এখান থেকে। এইভাবে আমি প্রত্যেকটা ব্যক্তির ইন্ডিভিজুয়ালি লেজার চেক করতে পারবো। যেমন ধরো রোহিত গুপ্তা আমাদের কাছে কি ছিল? পার্টি ছিল এক প্রকার, তাই না? পারচেস পার্টি ছিল। তো এর মধ্যে যদি আমি ঢুকে যাই, ঢুকের মধ্যে ঢুকলাম, দেখো বলছে রোহিত গুপ্তাকে আমরা জাস্ট রোহিত গুপ্তার সঙ্গে আমার শুধুমাত্র পারচেস হয়েছিল 91,650 টাকা ক্লোজিং ব্যালেন্স, তাই এটা দেখাচ্ছে ভাউচার নাম্বার 1 ভাউচার দেখাচ্ছে। এর মধ্যে ঢুকে যাও, দেখো বিলটাও তোমার এখানটা দেখো শো করছে। তাহলে দেখতে পারলে এটা আমাদের কাছে কি হচ্ছে,
বিল আকার, সরি আমাদের কাছে ভাউচার আকারে। এছাড়া আমি যে সাপোজ সায়গ্রী রেকর্ডস চেক করতে পারবো এখান থেকে, বা ধরো ট্যাক্সের সেন্ট্রাল ট্যাক্সের মধ্যে আমি ধরো ঢুকলাম, মানে আমাদের যেটা সিজিএসটি হয় এর মধ্যে ঢুকলাম। দেখো সিজিএসটির মধ্যে দেখা যাচ্ছে আমাদের কাছে কোথায় কোথায় কী কী কেমন কী ট্যাক্স আমাদের কাছে পড়েছিল, পারচেস করার সময় সেলস করার সময় ট্যাক্স কোথায় কী পড়েছে দেখাচ্ছে। এটা পারচেস করার সময় ট্যাক্স পড়েছিল, এটা আমাদের কাছে সেলস করার সময় ট্যাক্স পড়েছে। তাহলে লেজার আকারে আমরা কি করতে পারি, প্রত্যেকটা লেজারকে ইন্ডিভিজুয়ালি কিন্তু চেক করতে পারি, এবং ওর সঙ্গে আমার যে ট্রানজ্যাকশন, অর্থাৎ এটা হচ্ছে এক প্রকার খাতা। আমরা প্রত্যেকের নামে একটা করে খাতা তো বানিয়েছিলাম, লেজার বানিয়েছিলাম, এবং ওই লেজারটা কি করছি আমরা এখানটায় ইন্ডিভিজুয়ালি চেক করছি, এবং আমরা ওদের সঙ্গে আমার ট্রানজ্যাকশনটাকে চেক করছি। এবার তুমি যদি এককালীন দেখতে চাও তাহলে তোমরা এখানে আসতে পারো সেলসের মধ্যে, এবং যতগুলোই সেল হবে এখানে সমস্ত সেলসের রিপোর্ট দেখাচ্ছে, এবং যতজনের কাছ থেকে পারচেস হয়েছে এদের সমস্ত কিছু পারচেসের রিপোর্টস এখানে দেখাচ্ছে। এছাড়া আমি যদি নাম জানি তাহলে আমি এখানে নাম থেকে কিন্তু লেজার থেকে কিন্তু চেক করতে পারি। এছাড়া আমাদের এখানে গ্রুপ সামারি রয়েছে, গ্রুপ সামারি থেকে তুমি চেক করতে পারো। আমরা জানি লেজার বানানোর সময় আমরা গ্রুপ দিয়ে আগে প্রকার সানডে ক্রেডিটর, সানডে ডেপ্টর্স, বা ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, পারচেস অ্যাকাউন্টস, সেলস অ্যাকাউন্ট গ্রুপ দিই প্রত্যেকটা লেজার বানানোর সময়। তো গ্রুপ আকারে আমরা এখানে চেক করতে পারি। গ্রুপ সামারির মধ্যে এখানে ঢুকলাম, ঢোকার পরে দেখো আমি সাপোজ ধরো সানডে ডেপ্টর্সের মধ্যে কাদের কাদের রয়েছে দেখবো, তো গ্রুপ আকারে চেক করছি এখন। তো সানডে ডেপ্টর্সের মধ্যে এখানে ঢুকলাম, দেখাচ্ছে সানডে ডেপ্টর্সের মধ্যে এই দুজন আমাদের কাছে পার্টি রয়েছে, সায়ক এবং সুজিত। এর মধ্যে ঢুকে যাওয়ার পরে আমি এদের লেজারও কিন্তু এখান থেকে চেক করতে পারছি, সমস্ত কিছু এখান থেকে আমি করতে পারছি। ঠিক আছে, আমি এখানে সানডে ক্রেডিটর চেক করতে পারি। সানডে ক্রেডিটরের মধ্যে কারা কারা রয়েছে, সানডে ক্রেডিটরের মধ্যে এরা রয়েছে, রোহিত গুপ্তা এবং শুভম ট্রেড রয়েছে আমাদের কাছে। সাপোজ ধরো ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস আমাদের কাছে ছিল, ডিউটিস অ্যান্ড ট্যাক্সেসের মধ্যে কোন কোন লেজার রয়েছে, ডিউটিস অ্যান্ড ট্যাক্সেসের মধ্যে সেন্ট্রাল ট্যাক্স এবং স্টেট ট্যাক্স দুটো আমাদের কাছে লেজার রয়েছে। তো এইভাবেও কিন্তু আমরা এখানটায় চেক করতে পারছি, অর্থাৎ আমরা এখানে লেজার চেক করতে পারছি গ্রুপ আকারে। অর্থাৎ আমি কোনো একটা গ্রুপের মধ্যে গেলে ওই গ্রুপের আন্ডারে যতগুলো লেজার রেডি হয়েছে আমি এগুলো চেক করতে পারছি। যেমন দেখো ডিউটিস অ্যান্ড ট্যাক্সের মধ্যে আমরা কোন কোন লেজার বানিয়েছিলাম, সিজিএসটি মানে সেন্ট্রাল ট্যাক্স, স্টেট ট্যাক্স, তো দেখো সেগুলো আমাদের এখানে শো করছে। এছাড়াও আমরা গ্রুপ ভাউচার চেক করতে পারি, অর্থাৎ গ্রুপ আকারে ওদের ভাউচার, কোন ভাউচারের কাজ হচ্ছে, পারচেসে, সেলসে, পেমেন্টে, রিসিপ্টে, এগুলো চেক করতে পারি। যেমন দেখো সানডে ডেপ্টর্সে অবশ্যই আমাদের কাছে সেলস কাজ হবে আমাদের কাছে, দেখো সেলসের কাজগুলো এখানে হয়েছে, গ্রুপ দেখাচ্ছে এখান থেকে। ঠিক আছে, এটা কিন্তু ভাউচার দেখাচ্ছে, লেজার দেখাচ্ছে না। তো এখানে মেন ইম্পর্টেন্ট কোনগুলো আমাদের কাছে, মেন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কাছে এই যে লেজার আকারে চেক করা, বা প্রত্যেকটা রেজিস্টার খাতা আকারে, সেলস রেজিস্টার খাতা বা পারচেস রেজিস্টার খাতা। পারচেস রেজিস্টার খাতার মধ্যে কী থাকবে, পারচেস যতগুলো হয়েছে সমস্ত কিছু এর মধ্যে থাকবে, সেলসের মধ্যে থাকবে যতগুলো সেলস হয়েছে সবগুলো এর মধ্যে থাকবে। আর লেজার কি হচ্ছে, আমি প্রত্যেকটা আলাদা আলাদা খাতা আকারে এখানে চেক করতে পারছি। ঠিক আছে, আচ্ছা ব্যাঙ্ক ক্যাশবুক এগুলো কী হয়, এগুলো আমরা এখনও কাজ করিনি, তাই এগুলো আমরা এখন দেখবো না, আমরা স্কিপ করে ব্যাকে আসলাম। তাহলে এটাকে আমরা চেক করবো কী করে, প্রথমত হচ্ছে গেট অফ ট্যালি, সেখান থেকে ডিসপ্লে মোর রিপোর্টস, সেখান থেকে যাবো কি অ্যাকাউন্টস বুক, কারণ আমরা লেজারকে কি বলি, অ্যাকাউন্টস বলে থাকি আমরা, হিসাবপত্র। তো এখানে ঢুকবো অ্যাকাউন্টস বুকে, এর মধ্যে তুমি এখানে লেজার আকারে, গ্রুপ আকারে, বিভিন্ন আকারে তুমি এখানে চেক করতে পারছো। আমি স্কিপ করে ব্যাকে এলাম, এখানটায় দেখো এখানে অ্যাকাউন্টস বুকের নিচে দেখো রয়েছে আমাদের কাছে ইনভেন্টরি বুকসের মধ্যে তোমরা এখানে ঢুকবে, এখান থেকে তোমরা কিন্তু স্টকের রিপোর্টসকে চেক করতে পারো। অর্থাৎ দেখো ইনভেন্টরি বুকসের মধ্যে ঢোকার পর দেখো দেখাচ্ছে স্টক আইটেমস, নিচের দিকে আরও অনেক কিছু যে লোকেশন আছে এগুলো আমরা পরে দেখাবো, কারণ এগুলো এখন আমরা দেখি তো কারণ বুঝতে পারবে না, আমরা শুধুমাত্র দেখি স্টক আইটেমে দেখো স্টক আইটেম মানে কি, আমাদের দোকানে যে জিনিসগুলো আছে, স্টক আছে, ওই সম্পর্কে আমরা এখানে রেকর্ডসকে চেক করতে পারবো। স্টক আইটেমের মধ্যে এখানে ঢুকলাম, এন্টার, দেখাচ্ছে আমাদের দোকানে এই স্টকগুলো আছে, এবং আমি ধরো এই মনিটরের স্টকগুলো মানে এই প্রোডাক্টটার হিস্ট্রি চেক করব। তো ঢুকে গেলে এরপরে এন্টার মেরে দেখাচ্ছে 8 পিস ইনওয়ার্ডস, এবং আমাদের কাছে 2 পিস কি দেখাচ্ছে, আমাদের কাছে আউটওয়ার্ডস, আর 6 পিস ক্লোজিং, অর্থাৎ আমাদের কাছে 6 পিস, তাহলে আমাদের কাছে কি আছে, পড়ে আছে, তাই না? বুঝতে পেরেছো? তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, স্টকের কিন্তু রিপোর্টসগুলো এখান থেকে চেক করতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা তুমি এখানে স্টককে চেক করতে পারো এখান থেকে, যে ইনওয়ার্ডস কত হয়েছে মানে কেনা হয়েছিল কত পিস, বিক্রি হয়েছে কত পিস, এবং ক্লোজিং কত পড়ে আছে, এবং এর ভিতরে ঢুকে তুমি এখানে রিপোর্টসও চেক করতে পারো। যেমন দেখো রাউটার আমরা পারচেস করেছিলাম শুভম ট্রেডের কাছ থেকে 4 পিস, এবং সুজিতকে বিক্রি করেছি 2 পিস, তো 2 পিসের আমাদের কাছে ক্লোজিং ব্যালেন্স পড়ে আছে, এগুলো ভালো করে চেক করবে। একটা কথা, ক্লোজিং ব্যালেন্স পড়ে আছে, এগুলো ভালো করে চেক করবে। একটা কথা মনে রাখবে ভালো করে, যে শুধুমাত্র বিলকে এন্ট্রি করাই কিন্তু শেষ কথা না ট্যালির মধ্যে। ঠিক আছে, বিলকে প্রপার রিপোর্টসগুলোকে চেক করা, প্রপার রিপোর্টস জেনারেট করা কিন্তু এখানে আমাদের কাছে কাজে আসে।
ঠিক আছে, তো স্টকের উপর ভালো করে কাজ করবে। তো আমরা স্টককে ইনভেন্টরি বুকসের মধ্যে এখানে চেক করতে পারি। এছাড়াও তোমরা জানো ফার্স্টে আমাদের কাছে থাকে স্টক সামারি, এখান থেকেও তুমি কিন্তু চেক করতে পারো। দুটোই কিন্তু সেমভাবেই কাজ করছে আমাদের কাছে। তাহলে ক্লিয়ার হয়েছে আমাদের কাছে যে আমরা কীভাবে রিপোর্টসকে এখানে চেক করব। ঠিক আছে, এবার রিপোর্টসের বাইরে আরোভাবে রিপোর্টস চেক করে, তবে সেগুলো আমরা পরে দেখবো। এরপরে আমরা দেখি ব্যালেন্স শিট, যেটা আমাদের পরবর্তীকালে কাজে আসবে, কারণ ব্যালেন্স শিট আমরা প্রপার না দেখতে জানলে আমরা পরবর্তীকালে পেমেন্ট রিসিপ্টে কাজ করতে পারবো না। ব্যালেন্স শিট অ্যাকচুয়ালি কী হয় ভালো করে বোঝো। ব্যালেন্স শিট হচ্ছে ব্যবসার একটা আর্থিক পরিস্থিতি, ঠিক আছে, অর্থাৎ তোমার ব্যবসাটা কেমন চলছে, কোন পর্যায়ে চলছে, বা ব্যবসার মধ্যে কী চলছে না চলছে ইত্যাদি তুমি একটা সংক্ষেপে যদি কনসেপ্ট নিতে চাও, তাহলে তোমাকে তৈরি করতে হবে কি ব্যালেন্স শিট। অর্থাৎ ব্যালেন্স শিটের মধ্যে আমি একটা ব্যবসার সংক্ষিপ্ত বিবরণ পেয়ে যাই, যেখান থেকে আমি ব্যবসার কন্ডিশনকে বুঝতে পারি। অর্থাৎ তাহলে ব্যালেন্স শিট আমাদের কাছে কী হলো, ব্যবসার একটা আর্থিক পরিস্থিতি হচ্ছে আমাদের কাছে কি ব্যালেন্স শিট। এবার ব্যালেন্স শিট তোমাদের খুব ভালোভাবে দেখতে জানতে হবে, ঠিক আছে। ব্যালেন্স শিট কিন্তু রেডি করা থাকে ট্যালির মধ্যে, যেহেতু এটা একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, তো ব্যালেন্স শিট এখানে তৈরি করা থাকে, কিন্তু ব্যালেন্স শিট তোমাকে পড়তে জানতে হবে খুব ভালোভাবে, ঠিক আছে। খুব ইজি, খুব একটা প্রবলেম নয়, ভালো করে দেখো, বোঝো, বুঝতে পেরে যাবে। তো ব্যালেন্স শিট দেখো প্রথমে থেকে গেট আপ ট্যালির মধ্যে এখানটায় আসবে, এন্টার করবে, ঢুকবে, দেখো দেখতে পাচ্ছ এক সাইডে দেখো দেখাচ্ছে লাইবিলিটিস, এক সাইডে দেখা যাচ্ছে দেখো অ্যাসেটস। লাইবিলিটিস কী হয়, অ্যাসেটস কী হয়, এগুলো তোমাদের আগে কিন্তু বলেছিলাম যখন আমি তোমাদের থিওরি পার পড়াচ্ছিলাম। লাইবিলিটিস কী হয়, যেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। অ্যাসেটস কী হয়, যেটা আমাদের সম্পত্তির মধ্যে পড়ে, ঠিক আছে। তো এক পাশে কি দেখাচ্ছে লাইবিলিটিস, এক পাশে দেখাচ্ছে অ্যাসেটস। এবার লাইবিলিটিস কী হবে আর অ্যাসেটস কী হবে, ব্যালেন্স শিটকে বোঝো ভালো করে। ব্যালেন্স শিটের মধ্যে আমাদের কাছে কিন্তু দুটো জিনিসই থাকে, লাইবিলিটিস আর অ্যাসেটস। ভালো করে বোঝো কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে তোমরা দেখো আমি স্কিপ করে আবার ব্যাকে যাচ্ছি, ব্যালেন্স শিটের ভিতরে তোমরা এখানে ঢুকবে, ঢোকার পরে এটাকে একটু ডিটেলসে খুব ভালোভাবে দেখার জন্য, মানে একটু ডিটেলসে দেখার জন্য অল্টের সঙ্গে তুমি F1 প্রেস করবে, যেটা দেখবে এটা একটু ডিটেলসে খুলে গেছে। দেখো এখন দেখো এইভাবে দেখাচ্ছে, কিন্তু তুমি যদি নর্মালভাবে যদি ঢোকো, দেখো নর্মালি এইভাবে দেখাচ্ছে আমাদের কাছে। তুমি অল্টের সঙ্গে F1 মারবে, যেটা দেখবে একটু ডিটেলসে দেখাচ্ছে। এবার ভালো করে বোঝো, ভালো করে বোঝো কীভাবে কী হচ্ছে না এখানটায়। প্রথমে দেখা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা বাদ দাও, লোন বাদ দাও। কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস আমাদের কাছে কী হয়, যেটা আমাদের কম সময়ের জন্য ধার বা দায়িত্ব হয়ে থাকে আমাদের কাছে। আমি বলেছিলাম লাইবিলিটিস আমাদের দুই ধরনের হয়ে থাকে, ফিক্সড এবং কারেন্ট। কারেন্ট কোনটা, যেটা আমরা খুব কম সময়ের মধ্যে শোধ করে দেবো, অর্থাৎ ফিরিয়ে দেবো, দায়কে শোধ করে দেবো। আর ফিক্সড লাইবিলিটিস কোনটা, যেটা আমাদের কাছে বহুদিনের জন্য দায় থাকবে। যেমন দেখো কারেন্ট লাইবিলিটিস মানে কি কম সময়ের জন্য দায়, এর মধ্যে কী কী পড়ছে দেখো, ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস। এখানে কিন্তু গ্রুপ আকারে চোখ দেখাচ্ছে আমাদের কাছে। ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস মানে কি ট্যাক্সের যেগুলো হচ্ছে সিজিএসটি, এসজিএসটি। এবার সিজিএসটি, এসজিএসটি তো আমাদের ট্যাক্স, মানে এটা তো আমাদের পেমেন্ট করতে হবে। তাহলে এটা নিশ্চয়ই আমাদের কাছে কী হলো, লাইবিলিটিসের মধ্যে পড়লো। এই জন্য দেখো এটা লাইবিলিটিস সাইডে দেখাচ্ছে, এবং এটা কোথায় দেখাচ্ছে, কারেন্ট লাইবিলিটিসের মধ্যে, কারণ এটা কম সময়ের মধ্যে। অর্থাৎ ট্যাক্স তো তুমি আর বছর বছর ধরে জমা রাখবে না, তাড়াতাড়ি শোধ করে দেবে, মাসে মাসে শোধ করে দেবে। তো ডিউটিস অ্যান্ড ট্যাক্সের মধ্যে এখানে দেখাচ্ছে। এবার তুমি এখানে ঢুকে যাও, দেখাচ্ছে সিজিএসটি কত পড়ছে আর এসজিএসটি এখানে কত পড়ছে। এছাড়া নিচের দিক করে আসো, স্কিপ করে ব্যাকে দেখো, নিচের দিক করে আসো, সানডে ক্রেডিটর। সানডে ক্রেডিটর আমাদের কাছে কি, আশা করি বুঝতে পারছো, যখন আমরা পারচেস পার্টি করতাম, অর্থাৎ পারচেস করার সময় যখন আমরা পার্টিকে বানাতাম, সাপ্লায়ার পার্টি, তখন আমরা দিতাম না সানডে ক্রেডিটর। এবার বোঝো, পারচেস পার্টিকে তো আমাকে টাকা পেমেন্ট করতে হবে, তাই না, সে তো ধার বাকি রাখবে না। তাহলে এটা তো আমাদের দায়ের মধ্যে পড়ছে এক প্রকার, কারণ তার কাছে তো আমি জিনিস নিলাম, তাকে আমাকে টাকা দিতে হবে। আমি জিনিস তো নিয়ে নিয়েছি, পারচেস করে নিয়েছি, কিন্তু তাকে কিন্তু এখন অবধি টাকা দেইনি, তাহলে টাকাটা তো বাকি আছে। তাহলে সেটা আমাদের থেকে এক প্রকার কী হলো, দায়ের মধ্যে দাঁড়ালো, আর সেই দায়টা আমাকে কিন্তু তাড়াতাড়ি শোধ করতে হবে। এই জন্য দেখা যাচ্ছে সানডে ক্রেডিটর। সানডে ক্রেডিটরের মধ্যে দেখাচ্ছে কোন কোন ব্যক্তি আছে, এবং সেই সমস্ত ব্যক্তি কারা, যাদের কাছ থেকে আমরা জিনিসগুলো কিনেছিলাম, কারণ তারাই তো সানডে ক্রেডিটর ছিল। এর মধ্যে ঢুকে যাবো, এন্টার করে দেখো দেখাচ্ছে রোহিত গুপ্তা এত টাকা বাকি আছে, শুভম টেট এত টাকা বাকি আছে। অর্থাৎ এদেরকে আমাকে টাকা দিতে হবে। কেন দিতে হবে, কারণ এদের কাছ থেকে আমরা পারচেস করেছিলাম। যদি দেখতে চাই এর মধ্যে ঢুকে যাও, ঢুকলাম, দেখো পারচেস হচ্ছিলো এদের কাছ থেকে, ঢুকি দেখো পারচেস দেখাচ্ছে। তাহলে শুভম কাছ থেকে আমি যে পারচেস করেছিলাম, এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা তো আমি একে এখনও অবধি পেমেন্ট করিনি, জিনিস তো নিয়ে নিয়েছি কিন্তু পেমেন্ট করিনি, তাহলে পেমেন্টটা তো বাকি আছে। আর বাকি থাকা মানে এটা আমাদের কাছে কী হলো, দায়ের মধ্যে দাঁড়ালো, তাই না। আর এটা আমাদের কাছে সবগুলো কী হয়, আমরা জিনিসকে পারচেস করলে
সবসময় লেজার আমাদের কাছে কার মধ্যে পড়ে, সানডে ক্রেডিটের মধ্যে পড়ে। দেখো সানডে ক্রেডিটের মধ্যে দেখো এখানে দেখো দেখাচ্ছে এই জন্য। তো সানডে ক্রেডিট কত আছে আমাদের কাছে বাকি 1,54,174 টাকা। তার মধ্যে যদি ঢুকে গেলে আমি দেখতে পাবো রোহিত গুপ্তের এত পড়ছে আর শুভম ট্রেডার্সের মধ্যে এত পড়ছে, মানে ভাঙিয়ে ভেঙে আমি দেখতে পাচ্ছি কোন পার্টির কত বাকি আছে। এখানে আমাকে অল ওভার দেখাচ্ছে সানডে ক্রেডিটের এত টাকা বাকি আছে, এর মধ্যে ঢুকে গেলে আমি এখানে প্রপারভাবে দেখতে পাচ্ছি যে কোন ব্যক্তির কত টাকা বাকি আছে। এবার এখান থেকে দেখে আমরা এটাকে পেমেন্ট করতে পারবো যে রোহিত গুপ্তকে তাহলে এত টাকা পেমেন্ট করতে হবে আর শুভমকে আমাকে এত টাকা পেমেন্ট করতে হবে। আচ্ছা, নিচের দিক করে দেখো আমাদের কাছে দেখা যায় প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ এখানে প্রফিট দেখাচ্ছে আমাদের কাছে। আমরা তো জিনিসটাকে বিক্রি করেছিলাম, কেনার পর দেখো আমি কিন্তু লাস্ট ক্লাসে কিন্তু পারচেস এবং সেল বলেছিলাম। তো জিনিসটাকে যখন আমি বিক্রি করেছিলাম তখন তো নিশ্চয়ই আমি কিছু টাকাকে বাড়িয়ে বিক্রি করেছিলাম, আর কিছু টাকাকে বাড়িয়ে বিক্রি করলে তো আমাদের প্রফিট জমা হবে। তো আমি যে বিক্রি করেছিলাম তার ফলে আমাদের কাছে প্রফিট হয়েছে 2,320 টাকা। এটা হচ্ছে আমাদের কাছে প্রফিট, ঠিক আছে, এটা হচ্ছে ভালো করে প্রফিট। একটা কথা ভালো করে খেয়াল রাখবে, প্রফিট কিন্তু আমাদের সবসময় লাইবিলিটিসের ঘরে চো করে। কখনো এই প্রফিট যদি অ্যাসেটসের ঘরে চলে আসে, মানে এই পাশটা যদি চলে আসে, তাহলে বুঝবে ওটা কিন্তু আমাদের লসে চলছে। ভালো করে বোঝো, যতক্ষণ এই প্রফিট লস অ্যাকাউন্টটা, এই যে ইন্টারফেসটা আমাদের লাইবিলিটিস সাইডে আছে এবং অ্যামাউন্ট দেখাচ্ছে, সেটা আমাদের সবসময় কিছু কী হয়, প্রফিট হয়। আর যখন এই ইন্টারফেসটা, প্রফিট লসের ইন্টারফেসটা অ্যাসেটসের ঘরে চলে আসবে এবং আমাকে অ্যামাউন্ট দেখাবে, তখন মনে রাখবে সেটা কিন্তু আমাদের লস শো করে। তাহলে এখন আমাদের লাইবিলিটিসের ঘরে আছে, মানে এটা আমাদের কাছে কী হয়েছে, প্রফিট হয়েছে 2,320 টাকা, এটা আমাদের কাছে প্রফিট হয়েছে। এবং আমাদের 1,54,000 টাকা বাকি আছে কাস্টমারের কাছে, কাস্টমারে পার্টির কাছ থেকে, পারচেস পার্টির কাছ থেকে বাকি আছে। তার মধ্যে একে এত টাকা দিতে হবে এবং একে এত টাকা দিতে হবে, এবং আমাদের কাছে এটা হচ্ছে আমাদের কাছে ট্যাক্স ডিউ আছে। এবং আমরা এই সাইডে দিক করে আসি অ্যারো চিহ্ন করে, এটা হচ্ছে আমাদের কাছে অ্যাসেট, এটা হচ্ছে আমাদের কাছে সম্পত্তি, তাই না? এতক্ষণ আমরা দায় নিয়ে আলোচনা করেছিলাম, এবার আমরা সম্পত্তি নিয়ে, যেটা আমার অ্যাকচুয়ালি দেখো কারেন্ট অ্যাসেটস বলছে মানে যেটা আমাদের কম সময়ের মধ্যে টাকাতে রূপান্তর করা সম্ভব, সম্পত্তি আমাদের কাছে। ক্লোজিং স্টক দেখাচ্ছে, ক্লোজিং স্টক মানে কি, তোমার কত টাকার জিনিস দোকানে এখনও পড়ে আছে। ক্লোজিং স্টক মানে অন্তিম স্টক, জিনিসটাকে বিক্রি করার পরেও কত টাকা স্টক পড়ে আছে দেখাচ্ছে। 1,18,900 টাকার মাল পড়ে আছে। ভিতরে ঢুকে যাও, দেখতে হবে যে কোন স্টকটা কত টাকার মাল এখানে পড়ে আছে। এটা এখানে কিন্তু স্কিপ করে আমি ব্যাকে আসলাম, এটা কিন্তু আমাদের কাছে অল ওভার এখানটায় শো করছে যে ক্লোজিং স্টক তোমার 1,18,900 টাকার মাল পড়ে আছে। এর মধ্যে ঢুকে গেলে দেখতে পাচ্ছ কোন মালটা কত টাকার মাল এখানে পড়ে আছে। এবার এটা আমাদের কাছে অ্যাসেটস কেন, কারণ এই জিনিসগুলো তো পরবর্তীকালে বিক্রি করলে তো আমি আবার টাকা পাবো, তাহলে এটা আমাদের কাছে এক প্রকার সম্পত্তি হলো, এই জন্য এখানে অ্যাসেটসে শো করছে। আর এটা হচ্ছে কি সানডে ডেপ্টর্স, অর্থাৎ যাদেরকে আমরা জিনিসটাকে বিক্রি করেছিলাম, যাদেরকে আমি জিনিসটা বিক্রি করেছিলাম তাদের কাছ থেকে আমি আবার টাকা পাবো, তাহলে এটা তো আমাদের কাছে সম্পত্তি হলো, দায় নয়। আমি যাদের কাছে জিনিস কিনেছিলাম তাদেরকে আমি টাকা দেবো, কিন্তু যাদেরকে আমি জিনিস বিক্রি করেছি, সানডে বিক্রি করেছি, তাদের কাছ থেকে আমি টাকা পাবো। আর যখন আমরা সেল করি, সেল করার সময় তো আমি কি বলি যে পার্টিকে আমাদের কী করতে হয়, সানডে ডেপ্টর করতে হয়, তাই না? এখানে সানডে ডেপ্টর মানে কি, যাদের যাদের আমরা জিনিসগুলোকে বিক্রি করেছিলাম। এবার এখানে ঢুকে গেলাম, দেখা যাচ্ছে 18,235 টাকার বিক্রি হয়েছে। যদি আমি ঢুকে যাই, দেখা যাচ্ছে সায়কগিরির এত টাকা বিক্রি করেছি, আর সুজিতকে আমরা এখানে এত টাকার এখানে বিক্রি করেছি। তাহলে এটা তো আমাদের এক প্রকার সম্পত্তি হলো, কারণ কি এই যে অ্যামাউন্টটা এটা আমি বিক্রি করে দিয়েছি, কিন্তু এখন অবধি কি টাকা পাইনি, তাই না? টাকা পাইনি, কিন্তু টাকাটা পাবো, এটা আমি এক প্রকার আজকে না হলে কালকে টাকা তো আমি পাবো, যেটা আমি জিনিসকে বিক্রি করেছি। তো এটা আমাদের এক প্রকার কী হলো, সম্পত্তি হলো। এই জন্য সানডে ডেপ্টর্স কোথায় দেখায়, আমাদের কাছে সম্পত্তির মনে দেখায়, কারণ আমি যখন জিনিসকে বিক্রি করব তখন তো পরিবর্তে আমি টাকা পাবো অলরেডি। তো সানডে ডেপ্টর আমরা কখন দিই, সেলসের ক্ষেত্রে দিই। তো এখানে দেখা যাচ্ছে সানডে ডেপ্টর্স 18,235 টাকা আমরা সেল করেছি, যার মধ্যে সায়কগিরকে এত টাকার এবং সুজিতকে এত টাকা। এর মধ্যেও ঢুকে কিন্তু তুমি এর পুরো রিপোর্টস এখান থেকে চেক করতে পারো, ঠিক আছে? মানে সুজিতকে কবে কবে কী সেল করেছো না করেছো, এখান থেকে পুরো রিপোর্টস কিন্তু তুমি এখান থেকে প্রপার কিন্তু চেক করতে পারো, ঠিক আছে? তাহলে এটা আমাদের কাছে কী হলো, অ্যাসেটস হলো আমাদের কাছে, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হলো। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে ব্যালেন্স শিট আমাদের কাছে হয়ে একটা ব্যবসার একটা আর্থিক পরিস্থিতির। এবার দেখো তুমি কিন্তু এখান থেকেই দেখো একটা ব্যবসার আর্থিক পরিস্থিতি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছো। কী বুঝতে পারছি, যে আমার ব্যবসার পরিস্থিতি হচ্ছে কি, বর্তমানে আমাদের কাছে দায় আছে। দায় কত আছে আমাদের কাছে, দায় আছে আমাদের কাছে 1,54,000 আছে আমাদের কাছে, কি যে 1,54,000 আমাদের কাছে আছে
পার্টির দায়, অর্থাৎ এটা আমাকে পেমেন্ট করতে হবে, ধার আছে মার্কেটে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে টাকাকে পেমেন্ট করে দিতে হবে পারচেস পার্টিকে, এবং এত টাকা ট্যাক্স পড়ে আছে আমাদের কাছে, এটাকে আমাকে পেমেন্ট করতে হবে। আমার টোটাল 2320 টাকার প্রফিট হয়েছে, এবং এত টাকা ট্যাক্স পড়ে আছে আমাদের কাছে, এটাকে আমাকে পেমেন্ট করতে হবে। আমার টোটাল 2320 টাকার প্রফিট হয়েছে, এবং আমার দোকানে এখনও অবধি 1,18,000 টাকার মাল পড়ে আছে, যে মালগুলো হচ্ছে এই মালগুলো আমাদের কাছে, এবং আমি এখনও অবধি 18,235 টাকার মাল কি বিক্রি করেছি, যার মধ্যে একে এত টাকা বিক্রি করেছি এবং সুজিতকে আমি এত টাকার মাল বিক্রি করেছি। তাহলে বুঝতে পারলে একটা ব্যবসার একটা বেসিক কনসেপ্ট কিন্তু আমরা এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে পেরে গেলাম যে অ্যাকচুয়ালি ব্যবসার আর্থিক পরিস্থিতি আমাদের কাছে কী আছে। এর মধ্যে আরও যুক্ত হবে পরবর্তীকালে, অর্থাৎ ব্যালেন্স শিটের মধ্যে যত আমরা এন্ট্রি করব পরবর্তীকালে এটা কিন্তু আরও ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। বর্তমান অবধি কিন্তু তোমরা এইটুকু ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রাখো যে ব্যালেন্স শিট আমাদের কাছে কী হয়, এবং ব্যালেন্স শিটে এই বেসিকটুকু যেগুলো কনসেপ্টের মধ্যে আমি বললাম এগুলো ভালো করে চেক করা। তাহলে আমি যদি জানতে হয় যে আমি কাকে, মানে কোন কোন ব্যক্তি আছে যাদেরকে আমি টাকা দেব, এবং কোন কোন ব্যক্তি আছে যাদের কাছ থেকে আমি টাকা নেব, তাহলে আমি যাবো কোথায়, ব্যালেন্স শিটের মধ্যে সরাসরি চলে যাব। এখান থেকে যাওয়ার পরে অল্টের সঙ্গে F1 করবো, গিয়ে চলে যাবো কোথায়, সানডে ক্রেডিটের মধ্যে। এরা কি, এরা সেই সমস্ত ব্যক্তি যাদেরকে আমি টাকা দেব, তাই না। দেখতে পাচ্ছি আমি কাদেরকে টাকা দেব, তাই না। আর এটা হচ্ছে কি সানডে ডেপ্টো, যাদেরকে আমি সেল করেছিলাম, তাহলে এদের কাছ থেকে আমি টাকা নেব অলরেডি। তো এদের কাছ থেকে আমি টাকা নেব, কাদের কাছ থেকে টাকা নেব, সায়গ্রী এবং সুজিত প্রামাণিক। ক্লিয়ার হয়েছে? তো ভালো করে এই কনসেপ্টটা ভালো করে কিন্তু এখানে ক্লিয়ার করবে। ব্যালেন্স শিট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, নয়তো কিন্তু আমরা পরবর্তীকালে পেমেন্ট রিসিপ্টে কাজ করতে পারবো না। তো ব্যালেন্স শিট খুব ভালো করে প্র্যাকটিস করো, এবং রিপোর্ট যেটা বললাম যে কীভাবে তুমি রিপোর্টসগুলো ভালো করে চেক করবে, এটা তুমি এখান থেকে চেক করতে পারো খুব ভালো করে। যেটা তোমাদের আমি বললাম যে কাদের কাছ থেকে আমি পারচেস করে, মানে কোন কোন ব্যক্তিকে টাকা দেবো আর কোন কোন ব্যক্তির কাছ থেকে টাকা নেব, এটা যেভাবে তুমি এখানে ব্যালেন্স শিটের মধ্যে ঢুকে Alt+F1 করে সানডে ক্রেডিট গ্রুপের মধ্যে গেলে এখানে তুমি চেক করতে পারছো যে এদেরকে আমি টাকা দেবো, আর সানডে ডেপ্টের মধ্যে আমি টাকা নেব, এদের কাছ থেকে আমি টাকা নেব। এটা তোমরা ব্যালেন্স শিট না থেকেও তোমরা ডিসপ্লে মোর রিপোর্টসের মধ্যে যাবে, সেখান থেকে একটুকে বলেছিলাম অ্যাকাউন্টস বুকের মধ্যে যাবে, সেখানে তুমি এখান থেকে কিন্তু গ্রুপ সামারি থেকে কিন্তু চেক করতে পারো। গ্রুপ সামারির মধ্যে গেলাম, সানডে ক্রেডিটের মধ্যে চলে গেলাম, এখান থেকে সানডে ক্রেডিটের মধ্যে কারা রয়েছে, এরা। তো এদের কাছ থেকে আমি টাকাকে নেব, তাই না। আর সানডে ডেপ্টরের মধ্যে গিয়ে এদের কাছ থেকে আমি ওদের কাছে টাকা দেবো, এদের কাছ থেকে আমি টাকা নেব। এছাড়া তুমি আরেকটা চেক করতে পারছো, এখানে সেলসের মধ্যে চলে যাও, এদের কাছে আমি সেল করেছি, তাহলে এদের কাছ থেকে আমি টাকাকে নেব, আর পারচেস যে করেছিলাম এদেরকে আমি কী দেবো, টাকা দেবো। অর্থাৎ জিনিস যেহেতু আমি নিয়েছি টাকা তোমাকে দিতে হবে, তাই না। একটা কথা ক্লিয়ার রাখবে, পারচেস বা সেল করে দিলে কিন্তু টাকা পয়সার লেনদেন এখানে হয়ে যায় না, এটা কিন্তু অ্যাজ এ ধার আকারে পড়ে থাকে। অর্থাৎ এদেরকে আমাকে আলাদাভাবে কিন্তু পেমেন্ট বা রিসিপ্ট করতে হয়, ঠিক আছে। তাহলে এইটুকু কনসেপ্ট খুব ভালো করে প্র্যাকটিসে রাখবে, বেসিক যত ভালো করে ক্লিয়ার রাখবে স্টেপ বাই স্টেপ, তোদের কিন্তু পরবর্তীকালে ট্যালি কিন্তু ইজি লাগবে, ঠিক আছে। নয়তো কিন্তু পরবর্তীকালে সব গুলিয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ খুব ভালো করে কিন্তু আস্তে আস্তে ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করো। প্রবলেম হলে জিজ্ঞেস করো আমাকে, অসুবিধা কিছু নেই, কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করো, ঠিক আছে। পরের ক্লাসে আমি তোমাদের পেমেন্ট এবং রিসিপ্ট সম্পর্কে ডিসকাস করব। আজকের ক্লাসে আমি তোমাদের বললাম তোমরা কীভাবে রিপোর্ট চেক করবে এবং ব্যালেন্স শিট ভালো করে চেক করবে। এই দুটো জিনিস ভালো করে চেক করতে জানো, তবেই কিন্তু পেমেন্ট রিসিপ্টটা তোমাদের কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? পরের ক্লাসে দেখা হচ্ছে।